আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব মজার একটা সকালের নাস্তা রেসিপি শেয়ার করব। সেই সাথে শেয়ার করব গতকাল কিছু কেনাকাটা করেছিলাম আমার সংসারটাকে আবারও একটু সুন্দর করে সাজানোর জন্য। ইনশাআল্লাহ পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনারা শেষের অংশে কিছু কেনাকাটার ভিডিও দেখতে পাবেন। তো এখন রান্নায় ফিরে আসি। সকালে একটা মজার নাস্তা বানাবো, এই কারণে আলু কুচি করে নিয়েছি, মানে ছোট ছোট কিউব করে নিয়েছি। এখন মশলা ভালো করে কষিয়ে তারপর আলুগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো ভাজা ভাজা করার পর এটা হবে একটা ভেতরে দেয়ার পুর। আর কিভাবে বানাবো সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলো যখন কেটে নিয়েছি তখন আমি আটার খামিরটাও করে নিয়েছিলাম। তো ওইটা রেস্টে রেখে এসে তারপর এখন আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো কিউব করে কেটেছি। এখন এগুলোকে হালকা একটু সতে করে নেয়ার পর এখন একটু ভেঙে দিচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে সতে হয়ে যায়। আলুগুলোকে এমনভাবে ভেজে নিয়েছি, এটা সিঙ্গারার ভেতরে যে পুরটা তৈরি করে সেটা। তো একদম পারফেক্টভাবে আমি তৈরি করে একদম ঠান্ডা করতে রেখে এসেছি ডাইনিং টেবিলের উপর। আর এদিক থেকে আমি গোল গোল করে রুটির মতো বানিয়ে নিব ছোট ছোট করে। আটার ডোটা একটু সফট করে তৈরি করতে হবে, তাহলে খাবারটা খেতে মজার হবে। আর এটা কয়েকদিন আগে একটা রেসিপি আকারে শেয়ার করেছিলাম। আমার একজন প্রিয় আপু আমাকে ওই ভিডিওর কমেন্টে বলেছিলেন যে এইসব খাবার বিকেলের নাস্তা হিসেবে ভালো হয়, সাথে যদি 1 কাপ গরম দুধ চা হয় তাহলে তো অনেক ভালো হয়। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসায় বিকেলে সেরকম নাস্তা খাওয়া হয় না, শুধুমাত্র চায়ের সাথে হালকা একটু নাস্তা হলেই হয়ে যায়। আর আপনাদের ভাইয়া যেহেতু দোকানে থাকে, সে কখনোই বিকেলে নাস্তা করতে চায় না। আমি যা কিছুই তৈরি করি সব কিছু সবসময় সকালে তৈরি করার চেষ্টা করি, যেন আমার হাজব্যান্ড খুব মজা করে সকালবেলা নাস্তাটা খেতে পারে। যেহেতু বিকেল সন্ধ্যা সে বাসায় থাকে না, তার জন্যই যে কোনো বিকেলের নাস্তা হোক সকালের নাস্তা হোক আমি সকালেই তৈরি করি। তো এই খাবারটাও গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি একটা অন্যরকমভাবে পুরি রেসিপি শেয়ার করেছিলাম। আজও কিন্তু সেরকমটাই হয়েছে, তবে এটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি। আটাটা অনেক বেশি পরিমাণে নিয়েছি আর একদম খুব পারফেক্ট হয়েছে। আমি ভাজার পর আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন মুচমুচে করে কিছু ছোট ছোট করে গোল রুটি ভেজে নিচ্ছি। এটা লুচি টাইপের করিনি, কারণ লুচিটা একটু ফুলকো হবে। আর এটা হয়েছে কেমন, একদম মুচমুচে। আমার বাচ্চারা খুব পছন্দ করে মুচমুচে এরকম রুটিগুলো, এ কারণে আমি এভাবে করে তেলে ভেজে নিয়েছি। আর পুরিগুলো এখন ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। গতকালকের ভিডিওতে একজন প্রিয় আপু কমেন্ট করেছেন যে আমি যে ইলেকট্রিক চুলাতে রান্না করছি এটাতে কেমন বিল আসে আর সার্ভিসটা কেমন দিচ্ছে। সার্ভিস তো ভালোই পাচ্ছি, তবে আমার কাছে মনে হচ্ছে বিলটা একটু বেশিই আসে। আমি যেমন বর্তমানে এখন একদমই গ্যাস পাচ্ছি না, লাইনের গ্যাস, এ কারণে সারাদিনের রান্না বান্না নাস্তা থেকে শুরু করে সব কিছুই আমাকে ইলেকট্রিক চুলাতে করতে হয়, এ কারণে হয়তোবা বিলটা একটু বেশি আসে। আর একুরেট বিলটা বলতে না পারার কারণটা আমাদের দোকান, সেই সাথে আমাদের বাসা, সারা বাসাতে যত কারেন্টের বিল উঠে সব একটা মিটারেই যোগ হয়। এ কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের কত খরচ হয়, বাসাতে কত হয় দোকানে কত হয় সেটা আমরা বুঝতে পারি না, কারণ একসাথেই বিলটা ঢোকানো হয়। দুইটা নাস্তাই আপনাদের সাথে শেয়ার করেছি। মুচমুচেটা অনেক বেশি মজা হয়েছিল খেতে, আপনাদের ভাইয়া সেই সাথে বাচ্চারা খুব পছন্দ করেছে।
আর লুচিটা অন্য একটা সময় আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজকের নাস্তাটা কেমন হয়েছে আপনারা ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে খেতে তো খুব ভালো লেগেছে, আর সসের সাথে ওই পুরিটা খেতে অসম্ভব মজার লেগেছিল। নাস্তা করে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে এখন আমি আপনাদের সাথে কিছু টুকটাক কেনাকাটা শেয়ার করব। আমি আমার রান্নাঘর, বেডরুম সব জায়গা এক এক দিন এক এক রকমভাবে সাজাই, আর নতুনত্ব জিনিস দিয়ে সাজাতে গোছাতে আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি চোখের সামনে যখন যা কিছু পাই তখন তাই কিনে আনার চেষ্টা করি, কারণ একবার যেই জিনিস চোখে পড়ে সেটা পরবর্তী দিনে যদি যাওয়া হয় আর খুঁজে পাওয়া যায় না। এ কারণে আমি যখন যেটা সামনে পাই তখন সেটাই কিনে নেওয়ার চেষ্টা করি। এই ফ্লাওয়ারটা কিন্তু আমি আরেকটা ব্যবহার করছি, তবে তার থেকে মনে হয়েছে এটা একটু বড়, এ কারণে এটা আবার কিনে আনলাম। ছোট ছোট এরকম শোপিসগুলো যে কোনো জায়গা সাজাতে অনেক ভালো কাজ করে। প্রথমে একটা ক্যান্ডেল হোল্ডার দেখিয়েছি, এটাতে আমি ক্যান্ডেল রাখবো। অনেক দিন থেকে একটা ক্যান্ডেল হোল্ডারের দরকার ছিল, যেহেতু খুঁজে পাচ্ছিলাম না, আজ যেহেতু পেয়ে গিয়েছি তাই আর হাতছাড়া করিনি, নিয়ে এসেছি। একটা চাবির রিং এনেছি, এটা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা লাভ আকৃতির। তো এটা আমার খুব দরকার ছিল, লাভ শেপের দরকার ছিল না, শুধুমাত্র একটা চাবির রিংয়ের দরকার ছিল আমার এই যে ছোট্ট বক্সটাতে চাবি রাখার জন্য। তবে এখন যেহেতু হার্ট শেপের পেয়েছি তাই নিয়ে এসেছি, পরবর্তীতে অন্যটা আবার কিনে নেব। কিচেনের জন্য দুইটা জার কিনেছি, এই জারগুলো আমার এখন বেশ অনেকগুলোর প্রয়োজন। আমি কিচেনটাকে আবারও নতুন করে সাজাবো, আর কয়েকজন প্রিয় আপু আমাকে বলেছে আমি যেন গতবারের মতো আবারও একটা কিচেন ট্যুর দেই। তো কিচেনটাকে যেহেতু নতুন করে আবারও সাজাবো তাই ভাবলাম যে যদি পারি তাহলে একটা ট্যুর ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তবে এরকম আরও অনেক কেনাকাটা আমাকে করতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে দুইটা ছোট ছোট শোপিস কিনেছি, এটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর একটা হাতের ওপর একটা লাভ শেপ আছে, এই শোপিসটাও অনেক ভালো লেগেছে। কিচেনের আগের যতগুলো জার আছে সবগুলো আমি চেঞ্জ করে নতুন নতুন জার রাখার চিন্তা করছি। তো এই কারণে আমার এখন বর্তমানে অনেকগুলো জারের প্রয়োজন। তো ইনশাল্লাহ আরও কেনাকাটা করব যখন, তখন আপনাদের সাথে শেয়ার করব। আজকেই সব কিনে নিয়ে আসতাম, মানে গত রাতে। তবে আমি হচ্ছে যেখান থেকে কেনাকাটা করি সেখানে এই দুইটা জার ছাড়া জার ছিল না, বলল যে 2-3 দিন পরে আমি যাওয়ার জন্য, তখন নাকি নতুন মাল আসবে। তো এই কারণে আমি অপেক্ষায় আছি, 2-3 দিন পরে হলেও আমি এই অনেকগুলো জার কিনে আনবো। সেই সাথে একটা ছোট্ট অয়েল জার কিনেছি। কালকের ভিডিওতে দেখিয়েছিলাম ছোট্ট একটা জুসের বোতলে আমি তেল রিফিল করেছিলাম, মানে পরোটা তৈরি করার সময় তেলের প্রয়োজন হয় এই কারণে। তো এই অয়েল জারটা পেয়েছি বিধায় নিয়ে এসেছি, অন্যরকম আর পাইনি। তবে এই অয়েল জারটা আমি আগে ব্যবহার করেছিলাম, সেরকম একটা ভালো না, তারপরেও যেহেতু প্রয়োজন হাতের কাছে পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমার এই চাবির রিংটা খুব ভালো লাগছে দেখতে, আর এটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক প্রয়োজনে আসবে, ও দেখলে হয়তোবা খুব খুশি হবে, এখনও দেখেনি। তো দুপুরে যখন খাওয়া দাওয়া করতে বাসায় আসবে তখন দেখলে খুব বেশি খুশি হবে। এই বক্সটা শুধুমাত্র আপনাদের ভাইয়াই ব্যবহার করে, তো এই কারণে তার জন্যই প্রয়োজনীয় এটা। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগছে। আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করি, একবারে তো সব কিছু করা সম্ভব না, অল্প অল্প করেই করতে হয়। আমি যখন আমার বেবিকে নিয়ে স্কুলে যাই তখন আসার পথে আমি যা চোখে দেখি সব কিছুই কিনে আনার চেষ্টা করি। তবে আমি যেই এরিয়াতে আছি সেখানে কিন্তু সেরকম ভালো একটা কিছু পাওয়া যায় না। যদি অন্যান্য শপিং মলের মতো পাওয়া যেত তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারতাম। যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলো ক্লিপ নিয়েছি, এগুলো ছাদে কাপড় শুকানোর জন্য খুব প্রয়োজন ছিল। তো এই কারণে 100 টাকা দিয়ে অনেকগুলো কিনে এনেছি, জানি না কেমন হবে, দেখতে সেরকম ভালো লাগছে না, তবে এখন যদি কাজ চলে যায় তাহলে ভালোই হবে। তো যে 3টা জার কিনেছি, অয়েল জার, সেই সাথে 2টা ছোট ছোট মিনি জার, এগুলো এখন একটু ধুয়ে রেখে দিচ্ছি। পরবর্তী দিনের ভিডিওতে দেখতে পাবেন এগুলোকে আমি কোথায় রাখি, কি করি। এখন থেকে যতগুলো জিনিস আনবো সাথে সাথে আমি সাজিয়ে নেব, আর সাজানো গোছানো শেষ হয়ে গেলে আপনাদের সাথে কিচেন ট্যুরটা শেয়ার করব, যতদিনই লাগুক ততদিন পর। আগের কিচেন ট্যুরটা আমার প্রিয় আপুরা অনেক ভালোবেসেছে, অনেক ভালোবাসা দিয়েছে আমাকে, আর তখন তো আমি রিসাইকেল করা জিনিসপত্র দিয়ে কিচেনটাকে সাজিয়েছিলাম, আর সেটাই আপুরা অনেক পছন্দ করেছে।
তবে এবার কিন্তু আমি রিসাইকেল করা জিনিস দিয়ে সাজাবো না, এবার আমি একদম অরিজিনাল কেনা জিনিস দিয়ে কিচেনটাকে সাজাবো ইনশাআল্লাহ। যদি কখনো শেয়ার করতে পারি আশা করব আপুদের কাছে এবারও ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে জারগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে একটা টিস্যুর উপরে রেখে দিব। রেখে দেওয়ার পর এগুলো যখন শুকিয়ে যাবে তখন আবারও মুছে তারপর যে জিনিসগুলো এটাতে রাখবো সেগুলো রিফিল করব ইনশাআল্লাহ। পরের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।